শাকিব খানকে দেখার জন্য আসি, কে হিরোইন থাকলো কে থাকলো সেগুলো আমার দেখার বিষয় না। শাকিব খান যেখানে, উর্মি বিশ্বাস সেখানে। ভাবছিলাম তো মানে টিকিটে যে ধাক্কা ধাক্কি মনে করছিলাম যে পাবোই না, তাই ইনশাল্লাহ পাইছি। ছিলাম না হলেও 3-4 ঘন্টা, 12টা বাজে আইছি, এখনো দাঁড়াই। এরপর কি বন্দুক নিয়ে মুনাইন দেখতে এক একজন কি কয় এডি টিকিট কাটতে তো রক্তাক্ত হয়ে গেছে, দেখেন রক্ত বেরিয়ে গেছে। হ্যাঁ, শাকিব খানকে তো ভালোবাসি। শাকিব খানের ছবি না দেখলে তো হবে না, দেখতেই হবে। আমি আসলে ফ্যামিলি নিয়ে আসছি, তো এখানে কয়েকবার দেখবো ইচ্ছা আছে। তারপর পরশুদিন আমাদের সকল সাকিবিয়ানদের সাথে বসুন্ধরা দেখার একটা বুকিং আছে, ওইটা দেখবো। তারপর প্রতিটা হলেই ঘুরবো, বরবাদ দেখবো। বরবাদ দেখতেই হবে, কারণ বরবাদ তো অলরেডি যেদিন থেকে নামটা শুনছে যে শাকিব খানের বরবাদ চলতেছে, সেদিন থেকে সত্যি কথা অলরেডি বরবাদ হয়ে গেছে। কবে থেকে আশা রয়েছে যে ছবিটা দেখবো দেখবো এবং শাকিব খানকে দেখবো অলরেডি, মোট কথা। কারণ শাকিব খানকে দেখার জন্য আসি, কে হিরোইন থাকলো কে থাকলো সেগুলো আমার দেখার বিষয় না। পুরো হল জুড়ে যতক্ষণ মানে হলের এটা চলে, ততক্ষণ শুধু শাকিব খানের ফেসটাই দেখি, শাকিব খানের অ্যাকশন, ডায়লগ, ডেলিভারি সবকিছু শুধু শাকিব খানকেই দেখি। এই 2 মাস আগে থেকে বরবাদ হয়েছি, আর এটা হলো বরবাদ যেদিন থেকে নামটা শুনেছি, ঠিক আছে। আর ওভাবে যদি বলেন, আজকে থেকে 16 বছর আগে থেকে শাকিব খানের প্রেমে বরবাদ হয়ে আছি। এই শাকিব খানের সর্বপ্রথম আমি বহু আগে, যখন হয়তো আমাকে এলাকার কেউ চেনে না, সাংবাদিকরা চেনে না, সেই তখন আমি 2019 সালে শাকিব খানের মুভিতে আমি একটু কাজ করি। শাকিব খানের হাত থেকে একটা জিনিস নেই, একটা সিনে কাজ করি। তারপর শাকিব খানের সাথে এভাবে আমার কম হলেও 22-23 বার দেখা হয়েছে, কাছ থেকেই দেখা হয়েছে। ছবিও তুলেছি, হালকা করে ছবিও তোলা হয়েছে। শুধু শাকিব খানের সাথে আমি যে ভক্ত হিসেবে আমার কথা বলাটা হয়নি, এছাড়া মোটামুটি মনে অনেক কিছুই পূরণ হয়েছে। প্রতি ছবি 10 বার করে দেখি, এটা একদম মানে সবাইকে নিয়ে মিলে, ঠিক আছে। আর এটা দেখি কতবার দেখা যায়, সবাইকে নিয়ে দেখবো, ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল, তারপর আপনার সাকিবিয়ানদের সাথে। কিন্তু ঈদের দিন আমি প্রতি ঈদে ওদের সাথে জয়েন্ট হই, প্রতিবারই জয়েন্ট হয়, এবার জয়েন্ট হতে পারিনি কারণ ঈদের দিনটা ফ্যামিলির সাথে কাটাইছি। শাকিব খান যেখানে, উর্মি বিশ্বাস সেখানে, এটা হলো সব থেকে বাস্তব সত্যি কথা। কারণ শাকিব খান আজকে থেকে আপনার আমার যখন বয়স 8 বছর, সে তখন থেকে আমি দৌড়াই। কি বলবো, এটা ফার্স্ট টু লাস্ট শাকিব খানই থাকবে, এবং আমাকে যে ভালোবাসবে তাকেও শাকিব খানকেই ভালোবাসতে হবে, এটা আগে থেকেই কথা। সেই মানে 3টারও আগে আসছি, দুইটাই দিক দিয়ে আসছি। হ্যাঁ, ভাবছিলাম তো মানে টিকিটে যে ধাক্কা ধাক্কি মনে করছিলাম যে পাবোই না, তাই ইনশাল্লাহ পাইছি টিকিটটা। বরবাদ সাকিবের ছবি যখনই রিলিজ হয় আমরা আসি। সর্বপ্রথম রাজকুমার দেখেছি, প্রিয়তমা দেখেছি, মানে তুফানও দেখেছি, মানে এইটাও দেখার ইচ্ছা যে এটাও মানে দেখবো। সাকিবের ছবি ছাড়লে আসা হয় তেমন ভাবে। ট্রেলার দেখছি, অবশ্যই ভাঙতে পারবে এটা মনে হচ্ছে। যে যারা দেখে বের হচ্ছে তাদের রিভিউ গুলো দেখে বোঝা যাচ্ছে যে কেমন, তাদের রিভিউ দেখে আরো ইন্টারেস্ট জাগছে আসার জন্য, এর জন্য আসছি ইনশাল্লাহ। সেই অসাম, অসাম, সেই অস্থির। শাকিব খানকে ছোট থেকেই পছন্দ, এর জন্য মানে যখনই মুভিটা রিলিজ হয়, ওনার মুভি রিলিজ হলে আসি সব সময়, মানে হলে রিলিজ হলে আসি, মানে কিভাবে আসবো ওই ধান্দা। ভাই 12টা বাজে আসছি। জি ভাই, অনেক কষ্ট হয়েছে টিকিট কাটা পাইছি ভাই। ছিলাম না হলেও 3-4 ঘন্টা, 12টা বাজে আইছি, এখনো দাঁড়াই আছি। জি, আশা আছে বরবাদ আসলে সুপারহিট ছবি বলে শুনছি, আমিও দেখে আসি কেমন ছবিটা, আশা করি ভালো হবে। পাইছি, দাঁড়াইছিলাম তো 2 ঘন্টা, 2 ঘন্টা দাঁড়াইছিলাম, তাও 50 টাকা করে বেশি নেছে টিকিটই, আলাদা ভাবে ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক। আমরা 1 ঘন্টার লাইনে দাঁড়াইয়া টিকিট সংগ্রহ করছি, 1 ঘন্টা। হ্যাঁ, ওই কাউন্টার থেকে বরবাদ দেখার জন্য। আমরা সাকিবিয়ান ফ্যান, বছরে একটা মুভি হয়, একটা হিট মুভির জন্য আমরা অপেক্ষা করি, এবং এটা আমাদের কাছে কোনো ব্যাপার না। 1 ঘন্টা যে কষ্ট করে সিরিয়ালে দাঁড়াইয়া টিকিট সংগ্রহ করছে, এটা কোনো আমাদের বরবাদ
আমরা সাকিবের ভক্ত, সাকিবের মুভি দেখার জন্য আসছি। অবশ্যই দেখার জন্যই তো এসেছি। হ্যাঁ বলেন। মাল তো দিমুই 4 ঘন্টা। জি অবশ্যই ভালো লাগবে তাই দেখবো, ভালো না লাগলে তো পরবর্তী আর আসবো না। এটা নিয়ে 2বার, আরেকবার দেওয়ার শখ আছে। হ্যাঁ ভাই বরবাদ দেখতে আইসা এই এই ঘামেই তো এমনিই বরবাদ হয়ে গেলাম ভাই। ও ভাই এটা কি ভাই বেড়াদের লাইনে দাঁড়াইতে দিতেছে না, দেন মিয়া দেহটাও সব শেষ। এটা কি এরপর কি বন্দুক নিয়ে আইমু নাইন দেখতে? এক একজন কি কয় এডি। এই যে টিকেট ও ভাই পাইছি, প্রায় 2.5 ঘন্টা দাঁড়া দিকে। এ জিল্লো মাল দে, আর কি এ জিল্লো মাল দে, মেশিন গান। বরবাদ ভাই শুনতেছি মুভিটা অনেক ভালো হয়েছে, ভায়োলেন্স আছে, সেই জন্য দেখতে আসলাম। টিকিট কাটতে তো রক্তাক্ত হয়ে গেছে, দেখেন রক্ত বেরিয়ে গেছে। এত কষ্ট ভাই, যে কষ্ট করে দেখতেছি আল্লাহ জানে শাহিদ খানের ছবি কেমন হবো ভাই, বুঝতে পারলাম না।